ওইটা জুবাই নিয়ে এক সাইড যদি করে একজনকে জুবাই এখানে জুবাই নাম্বার আমরা ফোন দিই। আপনার যে লাশ নিয়ে যাচ্ছেন এই লাশ নাম আপনি একটু লাইনে এসে একটু ছবিটা পাঠাবেন যাতে করে আমরা শিওর হতে পারি। এই ভাই শুনেন, একদম ফাউল কথা বলবেন না ভাই। আপনি কেবল বললেন জুবাইর আমার সঙ্গে জুবাইরকে মাত্র কথা বলেছে, এখন আপনি আবার বলতেছেন জুবাইর আলাদা গাড়িতে চলে গেছে। কেন ভাই এটা বলতেছেন? উনাকে চিনে কিনা জিজ্ঞেস করেন। আপনার নাম কি? গাজীউর রহমান, মোহাম্মদ গাজীউর রহমান, মোহাম্মদ গাজীউর রহমান। ভাই জিজ্ঞেস করলে বলতে পারে চিনি। আপনি কি গাজীউর রহমানকে চিনেন? গাজীউর রহমানকে চিনেন? উনি দাবি করতেছেন ওনাদের লাশ চিনেন না? ওকে ভাই, তাহলে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা ইমো নাম্বার থেকে আপনি একটু কষ্ট করে আমাকে আমার সেই নাম্বারে ফোন দেন, আমি আপনাকে একটু ভিডিও কলে একটু কন্ট্যাক্ট করে একটু শিওর হব। আরেকজন দাবি করতেছে লাশ। আপনাদের এই লাশটা আমাদের আর একটা হচ্ছে যে লাশটা তাদের এই লাশটা এবারে জামালপুর, এই জন্য আপনারা একটা ছবি পাঠাবেন এবং আপনার একটু ভিডিও কলে আমাদের কাছে আসবেন। জি ভাই, আমি সেটাই বলতেছি, এই জন্য আপনি একটু অনলাইনে এসে সমস্যা কি ভাই? লাশটা দেখা দিন, লাশটা দেখা দিলে তাহলে তো হয়ে যাবে। জি এই জন্য ভাই, ঠিক আছে আপনি আপনার লাশ নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি একটু অনলাইনে এসে আমাদের একটু ছবিটা দেন এবং আমরা শিওর হই ভাই। ওই গাড়ির নাম্বার দেন ভাই, এখন ওই গাড়ির নাম্বারটা দেন ভাই, ওই গাড়ির নাম্বারটা দেখি। যিনারা লাশ নিয়ে যাচ্ছে লাশের সাথে যিনি আছে ওই নাম্বারটা। ওই গাড়ির নাম্বার নেই? আপনি একটু তাহলে আপনার কাছে যদি ইমো নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ থেকে আপনি একটু লাইনে আসেন, আপনাকে দেখবো একটু আমরা। আমাকে দেখে আপনার কি হবে ভাই? আমরা কি না আপনাকে একটু দেখি আমরা। এই ভাই শুনেন, ভাই শুনেন, ওনার ছেলের নাম তো জুবায়ের নয়, আমরা জুবায়ের। তাহলে জুবায়েরকে একটু ভিডিও কল আমাদের কাছে আসতে বলেন, আমরা জুবায়ের সাথে কথা বলি। না না ভিডিও কলে আসতে বলছি, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে। আমরা একটু দেখবো, আমরা একটু জুবায়ের ভাইকে চিনবো যে বাবা একটু মারা গিয়েছে, আমরা একটু জানতে চাচ্ছি ভাই। না ভাই আমাদের এখন, ভাই আমাদের একটু এখন দিতে হবে ভাই। ভাই এখনই একটু ফোন দিয়েছে, তখন সে বলছে যে ভাঙ্গা চলে আসছে। আমি বলছি যে আপনারা লাস্ট বের করলেন এই কোয়ালিটি চলে গেছে, আমরা ভাঙ্গা কাছাকাছি চলে আসছে, আমরা তিনটাই হয়েছে। এবারে আমি বলছি আপনি একটু অনলাইনে আসেন, আমরা একটু আপনাকে দেখবো, টেস্টটা দেখবো এবং এই লাস্টটাকে আরেকজন দাবি করতেছে, তারা বলতেছে লাখ আর এক গাড়ি চলে গিয়েছে। ফার্স্টে বললো যে আমরা চলে আসছি ভাঙ্গায় এক গাড়ি, দ্বিতীয়বার বললেন যে করে চলে আসছে, তৃতীয়বার বললেন ভাঙ্গা কাছাকাছি চলে আসছে। এরপরে আবার আমরা এখন ফোন দিচ্ছি, যে নাম্বার থেকে ফোন দিচ্ছি ব্লক করে রাখতেছে, বন্ধ করতেছে, ব্লক করে রাখতেছে। এখন ঘটনা হচ্ছে যে আমরা যে নাম্বার পেয়েছেন সে নাম্বারের কথা বলছে কি। এখন আমরা চাচ্ছি যে আপনাদের ডকুমেন্টটা আছে এটা আমরা চাচ্ছি, এবং এই নাম্বার অনুযায়ী আমরা তাদেরকে প্রথমে বলেছি ভাই আপনার একটা ছবি পাঠান লাশে, বা পরে দিবে না। পরে আমি বলছি ভাই আপনাকে আবার লাইনে এসে ভিডিও করে দেখবো, তা ভিডিও করে আমাদের কি করবে, সময় নেই হয় সেটা বলে ফোন করে দিয়েছেন, সব ব্লক করে রাখতেছে। এবং আপনাদের ডকুমেন্ট আছে কি আমরা সেটা চাচ্ছিলাম, এটা আমরা একটু সাদা, আমরা হচ্ছে আমার কাছ থেকে আসছি। এই যে হচ্ছে যে আমার কথা শুনে আমি গাজী বাংলাদেশি আছি, আমার আপনটা হতে পারে, আমরা একসাথে আমরা শিওর হলাম ফুটেজ দেখে যে ওটা আপনাদের লাশ না। এখন আপনারা আমরা সমাধান হয়ে গেলাম যে ফরিদপুর লাশ ফরিদপুর চলে গিয়েছে। এখন আপনাদের যে বিলাল নামের, হ্যাঁ আমাদের লাশ এখন আমরা পাইনি বিধায় আমরা তল্লাশি করতে হবে। এত সময় পর্যন্ত যে লাশটাকে নিয়ে ভাবতেছিলাম যে আমাদের লাশ, কিন্তু এখন ওটা আমাদের লাশ না, আমরা ছবি দিকে শিওর হলাম। জি আমরা এখন ছবি দেখে বুঝতে পারছি যে ওইটা আমার বেলাল হোসেন না। তাহলে যদি ছবি কারেক্ট হয়, ছবি তো উনি আমাকে মোবাইলে যেটা দেখছি। জি মানে আপনাদেরও কি এরকম কেউ মারা গিয়েছে? তার মানে আপনারা আমার কথা ভালো করে বুঝেন, এই শুনেন, আপনারা তিনজনই শুনেন ভালো করে। বেলাল হোসেন নামে যে ছেলেটা মারা গেছে, যে লোকটা মারা গেছে, সে লোকটা আমার আপন চাচাতো ভাই, আমরা দুজন একসাথে। কি কইছি বুঝতে পারছেন? তার সাথে আমার বয়সের ডিফারেন্স 10 মাস 11 মাস। আমি এখানে আসার পরে ওখানে গেলাম, যাওয়ার পরে বললো যে বেলাল হোসেনের লাশটা নিয়ে গেছে কে, জুবায়ের। কি কইছি বুঝতে পারছেন? এখন আই ক্যান নট আইডেন্টিফাইড যে দ্যাট লাশ ইজ মাই লাশ। কি আমার কথা বুঝতে পারছেন? না বুঝলে বলবেন, যদি না বুঝেন আবার বলবেন। তখন আমি ওনার কাছে ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ফোনটা প্রথম বাজছে,
সেকেন্ড টাইম থেকে ফোনটা বন্ধ হয়ে গেছে। এখন কি আমি সন্দেহ করতে পারি না যে এই লাশটা আমার ভাইয়ের? কি আমার কথাটা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? তিনজনই ভালো করে বুঝেন। আমি কি সন্দেহ করতে পারি যে হতে পারে এটা আমার ভাইয়ের লাশ? এই সন্দেহের নিয়ে হুজুররা আসলো, ইতিমধ্যে হুজুররা চলে আসছে, প্রায় এর মধ্যে আধা ঘন্টা চলে গেছে। এর মধ্যে আরেকটা কারণ আছে, সেই কারণটা পরে বলতেছি। হুজুরের পিছে পিছে আমি ওই জায়গায় গেলাম, মনে যায় হুজুরকে বললাম যে এই ঘটনা, এই যে ঘটনাটা আপনাদের বললাম যে আমার লাশ, এই সন্দেহ হচ্ছে যে ওই লাশটা কিনা। এরপরে ওনাদের তিনজনকে দায়িত্ব দিয়ে গেল, এই যে ওনার পিছে আমি এখন এই পর্যন্ত আসলাম। আসার পরে উনি কতবার ট্রাই করলো, কি করছেন না, কথাগুলিতে আপনারা শুনছেন, এগুলো রেকর্ড করেন, যদি কোথাও কোনো প্রয়োজন হয় রেকর্ড করেন, এগুলো রেকর্ড করেন প্রয়োজন হয়। এই জন্য আমরা সন্দেহবশত চললাম। উনি যদি আমাকে প্রথমে ছবিটা দেখা দিত তাহলে কিন্তু আমি আর এত দৌড়াইতাম না। এরপরে শুনেন, সন্দেহ কেন? এই আমার ভাতিজা, ওর আপন কি জ্যাঠা, আমাদের দেশের জ্যাঠা বলে,